আলা পবিত্র কোরআনের ৮৭তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। ১ রুকু ১৯ আয়াত। সূরার শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে আল্লাহ সব কিছু সৃষ্টি, সংগঠন ও নিয়ন্ত্রণ করে পথ দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাঁর আদেশ ভুলে যাবেন না। আল্লাহর অসীম জ্ঞানের কথা উল্লেখ করে মানুষকে সৎ উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহকে যে ভয় করে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপদেশ গ্রহণ করবে এবং পরকালে সফল হবে। সূরার ১ থেকে ৫ আয়াতে আল্লাহ সৃজনশীলতার কথা বলেছেন। তিনি সংগঠন ও নিয়ন্ত্রণের মাধ্যমে মানব জাতিকে পথ দেখিয়েছেন। সমগ্র মানব জাতির প্রতি তার অনুগ্রহ ও অবদানের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এরপর ৬ থেকে ৯ আয়াতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাঁর অবদান ও উপদেশের কথা বলেছেন। ১০ থেকে ১৫ নম্বর আয়াতে সব মানুষের প্রতি দেওয়া আল্লাহর উপদেশ মান্য ও অমান্য করার ফলাফল দুনিয়া ও আখিরাতে কি হবে তা বর্ণনা করা হয়েছে। ১৬ থেকে ১৭ আয়াতে আল্লাহ উপদেশ দিয়েছেন দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি প্রাধান্য দেওয়ার কারণেই এই অমান্যতা। সব শেষে আল্লাহ বলেছেন তাঁর এই উপদেশ মানুষের জন্য চিরন্তন। অন্যান্য জাতির প্রতিও একই উপদেশ। সূরা আলার শুরুতেই আল্লাহ তার সুমহান নামের পবিত্রতা বর্ণনা করার নির্দেশ দিয়েছেন। আখিরাতের বর্ণনা এ সূরায় ৩টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। শুরুর আয়াতগুলোতে আল্লাহর সত্তা ও তার গুণাবলীর তাসবিহ ও পবিত্রতা বর্ণনা করার হুকুম দেওয়া হয়েছে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সর্বোত্তম আকার দিয়েছেন এবং সফলতা ও ঈমানের পথ দেখিয়েছেন। কুরআন মুখস্থ করা সহজ হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলা হয়েছে আপনি চারিত্রিক পবিত্রতা ও আত্মিক পরিশোধনের জন্য কুরআনের মাধ্যমে নসিহত প্রদান করুন। যার অন্তরে আল্লাহর ভয়ভীতি থাকবে তার অবশ্যই নসিহত কবুল হবে। কুরআনে আছে আমি তোমাকে আবৃত্তি করাবো যাতে তুমি ভুলে না যাও। আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া। নিশ্চয়ই তিনি জানেন যা প্রকাশ করা হয়েছে ও যা প্রকাশ করা হয়নি। আমি তোমার জন্য পথ সহজতম করে দিয়েছি। সুতরাং তুমি উপদেশ দাও যদি সে উপদেশ কাজে লাগে। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। যে নিতান্তই হতভাগ্য সে তা উপেক্ষা করবে। সে মহা আগুনে প্রবেশ করবে। তারপর সেখানে সে মরবেও না, বেঁচেও থাকবে না। সূরার শেষে বলা হয়েছে যে ব্যক্তি নিজেকে পাপ থেকে পবিত্র রাখবে সে ভালো আগ্রহ ও চিন্তা চেতনার অধিকারী হবে। তার অন্তরে আল্লাহর মহত্ব সৃষ্টি হবে। সে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেবে না। সে সফল হবে।